ওম শান্তি। আজকের এই মুরলি মন্থনে সকল রুহানি ভাই বোনেদের স্বাগত জানাই। ওম শান্তি। হুম আজ আমরা এমন একটা বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব যেটা শুনতে খুব সাধারণ মনে হলেও আসলে কিন্তু অনেক গভীর, মানে চুপ থাকা বা নীরব থাকার বিষয় আর কি। হ্যাঁ, নীরবতা শব্দটা ছোট হলেও এর অর্থ অনেক বড়। ঠিক, আমরা তো বাইরে থেকে হয়তো ঠোঁট শক্ত করে বন্ধ করে রাখলাম, কিন্তু জানেন কি, এই পিন পতন নীরবতার আড়ালেও প্রতিদিন আমাদের মনের ভেতর দিয়ে প্রায় ৬০,০০০ চিন্তার একটা আস্ত কোলাহলপূর্ণ বাজার বয়ে যায়। ৬০,০০০ সংখ্যাটা ভাবলেই তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। ঠিক বলেছেন। বাইরে থেকে দেখে মনে হয় মানুষটা খুব শান্ত হয়ে বসে আছে, অথচ ভেতরে যেন একটা ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম চলছে। তো এই অবস্থায় সত্যিকারের চুপ থাকা বলতে আসলে কি বোঝায় সেটা নিয়েই আজ আমাদের এই মন্থন। কারণ শুধু কথা না বলাটাই তো আর নীরবতা হতে পারে না, তাই না? একদমই না। চুপ থাকা মানে যে শুধু বাকসংযম বা কথা না বলা, এমনটা কিন্তু নয়। মুরলীতে এটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে মূলত এক গভীর আভ্যন্তরীণ মৌনতার কথা বলা হয়েছে। আভ্যন্তরীণ মৌনতা মানে ভেতরের ওই ট্রাফিক জ্যামটা থামানোর কথা বলছেন। ঠিক তাই। যেখানে মনের ভেতরের ওই ৬০,০০০ চিন্তা ট্রাফিক জ্যাম একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, মুরলীতেই ভেতরে শান্ত অবস্থাকে সরাসরি আমাদের রুহানি উপার্জন বা আধ্যাত্মিক আয়ের সাথে যুক্ত করা হয়েছে। রুহানি উপার্জন, এই বিষয়টা একটু খুলে বলবেন। হ্যাঁ, মানে বিষয়টা এমন নয় যে মন শান্ত থাকলে শুধু শরীর ভালো থাকবে বা মানসিক চাপ কমবে। বরং বলা হচ্ছে, মন যখন পুরোপুরি শান্ত থাকে ঠিক তখনই আসল রুহানি সঞ্চয় শুরু হয়। আচ্ছা। এই উপার্জন শব্দটার মানে হল আত্মার ভেতরে শান্তি, শক্তি এবং পবিত্রতার সঞ্চয় ঘটা। দারুণ একটা কথা বলেছেন। এই ভেতরের কোলাহলটাকে কিভাবে থামানো যায় আর তার ফলে কি হয় সেটা বোঝার জন্য আমরা একটা হ্রদ বা জলাশয়ের রূপকের কথা ভাবতে পারি। হ্রদের রূপকটা খুব সুন্দর। হ্যাঁ, ধরুন একটা বিশাল আর খুব গভীর হ্রদ। সেই হ্রদের জলে যদি ক্রমাগত পাথর পড়তে থাকে, আর এই পাথরগুলো হলো আমাদের প্রতিদিনের জীবনের দুশ্চিন্তা, ভয় বা কাল কি হবে সেই ভাবনা আর হাজারো ব্যর্থ চিন্তা। আর পাথর পড়লে তো জলে ঢেউ উঠবেই। একদম। জলে অনবরত ঢেউ উঠবে, উথাল পাতাল হবে। আর সেই অশান্ত জলে কি নিজের কোনো স্পষ্ট প্রতিবিম্ব দেখা সম্ভব? কখনোই না। ঠিক। জল যতটাই পরিষ্কার হোক না কেন, ঢেউ থাকলে তাতে কিছুই প্রতিফলিত হবে না। এই রূপকটাই কিন্তু পুরো প্রক্রিয়ার বিজ্ঞানটাকে একদম পরিষ্কার করে দেয়। কিভাবে? কারণ বাইরের জগতের কোলাহল আর ভেতরের ব্যর্থ চিন্তারূপী পাথর ছোড়া যখন বন্ধ হয়, তখন মনরূপী হ্রদের জল ধীরে ধীরে স্থির হতে শুরু করে। আর জলের এই স্থির হওয়ার একটা নিজস্ব বিজ্ঞান আছে। জলের স্থির হওয়ার বিজ্ঞান। হ্যাঁ, জল যখন পুরোপুরি শান্ত, একমাত্র তখনই পরমপিতা পরমাত্মার আলো বা রুহানি কিরণ কোনো বাধা ছাড়াই সরাসরি আত্মার ওপর এসে পড়ে এবং সেটা প্রতিফলিত হয়। ও, বুঝতে পেরেছি। তার মানে মন অশান্ত থাকলে ওই আলোটা ঠিকমতো পৌঁছায় না। একদম ঠিক ধরেছেন। মন যদি অশান্ত থাকে, হাজারো চিন্তার ঢেউ থাকে, তাহলে পরমাত্মার ওই সূক্ষ্ম কিরণকে আত্মা ধারণ করতে পারে না। ওই আলো বা শক্তি বিক্ষিপ্ত হয়ে যায়। মানে অনেকটা ভাঙা আয়নায় আলো পড়ার মতো আর কি। ঠিক তাই। ঠিক যে মুহূর্ত থেকে মন শান্ত হয়ে ওই আলোকে সরাসরি গ্রহণ করতে পারে, তখন থেকেই সত্যিকারের রুহানি উপার্জন বা আধ্যাত্মিক শক্তি আত্মার মধ্যে জমা হতে শুরু করে। অসাধারণ একটা ব্যাখ্যা। কিন্তু এই শান্ত থাকার ধারণার মধ্যে একটা মনস্তাত্ত্বিক ফাঁদ আছে বলে আমার মনে হয়। মনস্তাত্ত্বিক ফাঁদ? মানে কি রকম? মানে মন শান্ত রাখার কথা শুনলে অনেকেই মনে করেন যে এর অর্থ হল জাগতিক সব দায়িত্ব, কাজকর্ম, পরিবারের ঝক্কি সব ছেড়ে দিয়ে একেবারে নিষ্ক্রিয় হয়ে যাওয়া। হ্যাঁ, এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। মুরলীতে এই বিষয়টিকে কেন্দ্র করে মানুষের একটা খুব চতুর অজুহাতের কথা বলা হয়েছে। অনেক সময় আধ্যাত্মিক পথের পথিকরা একটা কথা খুব বলেন। তারা বলেন, যদি ড্রামাতে থাকে বা বিশ্বনাটকে আগে থেকে লেখা থাকে তাহলে ঠিকই হয়ে যাবে। এই রে, এই ড্রামার দোহাই দেওয়াটা তো একটা বড় সমস্যা। ঠিক তাই। এই যে ড্রামার দোহাই দিয়ে নিজের চেষ্টা বা পুরুষার্থ থামিয়ে দেওয়া, এটা তো এক ধরনের নিষ্ক্রিয়তাকেই প্রশ্রয় দেওয়া, তাই না? এটা আসলে আধ্যাত্মিকতার মোড়কে এক ধরনের বৌদ্ধিক অলসতা বলতে পারেন। মুরলী অনুযায়ী এই যে সব ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় হওয়ার মানসিকতা, একে বলা হয় কর্মসন্ন্যাস। কর্মসন্ন্যাস। হ্যাঁ,
আর এটা সম্পূর্ণ ভুল একটা পথ। মুরলিতে কিন্তু আমাদের সন্ন্যাসী হতে বলা হয়নি, বলা হয়েছে কর্মযোগী হতে। কর্মযোগী মানে কর্মের ভেতরে থেকেই যোগ। একদম, অর্থাৎ কর্মের ময়দানে থেকেই যোগী জীবনযাপন করা। ড্রামার দোহাই দিয়ে কেউ নিজের দায়িত্ব বা প্রচেষ্টা থেকে পালাতে পারে না। বিশ্বনাটক বা ড্রামাতে সবকিছু আগে থেকে নির্ধারিত থাকলেও সেটা তো একটা অমোঘ নিয়ম। হুম। সেই নিয়মের দোহাই দিয়ে নিজের শ্রেষ্ঠ কর্মটুকু করা থেকে আসলে নিজেকেই প্রতারণা করা। ব্যাপারটা অনেকটা একজন কৃষকের মতো আর কি। কোনো কৃষক যদি ভাবে আমার ভাগ্যে বা ড্রামাতে যদি ফসল লেখা থাকে তবে এমনি ফলবে, আর এই ভেবে সে যদি মাঠে গিয়ে বীজ বপন না করে তবে কি কখনো ফসল ফলবে? কক্ষণই না। গাছের নিচে বসে থাকলে তো আর গোলা ভরবে না। ঠিক। অথবা একজন শিক্ষার্থীর কথাই ধরা যাক, পরীক্ষার খাতায় তো তাকেই লিখতে হবে। সে যদি ভাবে ভাগ্যে পাশ করা লেখা থাকলে আমি এমনি পাশ করে যাব, তাহলে তো পরীক্ষার খাতার সাদাই থেকে যাবে। একদম বাস্তব উদাহরণ। ভাগ্যে যা আছে তা তো কর্মের মাধ্যমেই প্রকাশ পাবে। কর্ম আমাদের করতেই হবে। কিন্তু যখন আধ্যাত্মিক পথে পা বাড়ানো হয় তখন প্রথম এবং সবচেয়ে বড় কর্ম বা পুরুষার্থ কি হওয়া উচিত? এর উত্তরে মুরলিতে একটা অত্যন্ত শক্তিশালী শব্দ দেওয়া হয়েছে। সেটা হলো মন্মনাভাব। মন্মনাভাব মানে আমাকে স্মরণ করো। হ্যাঁ, যার অর্থ আমাকে স্মরণ করো। আর এই জায়গাটিতে একটা চমকপ্রদ বৈপরীত্য লক্ষ্য করা যায়। ব্যাসদেব যখন শাস্ত্র লিখেছিলেন তখন তিনি এই শব্দগুলো ব্যবহার করেছিলেন সংস্কৃত ভাষায়। আর সংস্কৃত তো বেশ কঠিন। ঠিক, সংস্কৃত বেশ ভারী, গভীর দর্শনযুক্ত একটা ভাষা, যা সাধারণ মানুষের বুঝতে বেশ বেগ পেতে হয়। কিন্তু নিরাকার শিব বাবা যখন এই জ্ঞান দেন তখন তিনি কোনো ভারী দর্শন বা কঠিন ভাষার আশ্রয় নেন না। তাহলে বাবা কিভাবে বোঝান? তিনি একেবারে সহজ হিন্দিতে, অত্যন্ত স্নেহের সাথে, ঠিক যেমন একজন বাবা তার ছোট্ট বাচ্চাদের বোঝান সেভাবে বলেন। তিনি বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এক বাবাকে স্মরণ করো। বাহ, খুব মিষ্টি একটা কথা। এই সহজ ভাষার পেছনে একটা বড় কারণ আছে। জটিল দর্শন অনেক সময় বুদ্ধির মধ্যে একটা দেওয়াল তৈরি করে দেয়, যেখানে সহজ ভাষা সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছায়। ভাষা সহজ হলে সেটা মনের গভীরে দাগ কাটে। কিন্তু এই মানমানা ভাব বা নিরন্তর স্মরণ করার কথাটা বলা যতটা সহজ, প্রতিদিনের জীবনে এটা পালন করা তো ততটাই কঠিন। হ্যাঁ, সেটা তো বটেই। মন তো বারবার জাগতিক বিষয়ে, অফিস, পরিবার বা অন্যান্য মানুষের দিকে ভ্রান্ত হয়ে যায়। একটু হয়তো চোখ বন্ধ করে বসলাম আর তখনই মনে পড়ে গেল যে ইলেকট্রিক বিল দেয়া হয়নি, বা অফিসে কেউ একটা খারাপ কথা বলেছিল। একদম, আমাদের সবার সাথেই এমনটা হয়। বারবার মন এভাবে বিক্ষিপ্ত হওয়ার ফলে অনেকেই কিন্তু খুব হতাশ হয়ে পড়েন। মনে হয় আমাকে দিয়ে বোধহয় আর এই আধ্যাত্মিক যাত্রা হবে না। আর ঠিক এই হতাশার জায়গাটিতেই পরমপিতা শিব বাবার অপরিসীম করুণার দিকটি ফুটে ওঠে। তিনি কোনো অবাস্তব প্রত্যাশার চাপে আমাদের ফেলেন না। অবাস্তব প্রত্যাশা বলতে? মুরুলিতে স্বয়ং বাবা খুব স্পষ্টভাবে স্বীকার করেছেন যে এই মুহূর্তে কেউই নিরন্তর তাকে স্মরণ করতে পারে না। স্বয়ং বাবা এটা বলেছেন? এটা তো বিশাল একটা স্বস্তির কথা। হ্যাঁ, তিনি জানেন যে আত্মাদের উপর জন্মজন্মান্তরের সংস্কারের রূপী ভারী বোঝা রয়েছে। বহু জন্মের নেতিবাচক অভ্যাস একদিনে মুছে যায় না, তাই এই নিরন্তর স্মরণের অবস্থা আসতে সময় লাগে। সময় তো লাগবেই। বাবা এমনও বলেছেন যে এই নিরন্তর অবস্থা একেবারে শেষের দিকে গিয়ে আসবে। ঈশ্বরের এই কথাগুলো কিন্তু সব হতাশা নিমিষে দূর করে দেয়। এটা কোনো ব্যর্থতা নয়, বরং একটা দীর্ঘ প্রক্রিয়ার অংশ। এই উপলব্ধি বারবার নতুন করে চেষ্টা করার প্রেরণা দেয় আমাদের। সত্যি, এই স্বীকৃতিটা অনেক বড় একটা স্বস্তি দেয়। কিন্তু এই স্মরণের প্রচেষ্টা করাটা এত জরুরি কেন? এই যে বারবার বিক্ষিপ্ত মনকে ফিরিয়ে এনে পরমাত্মার সাথে যুক্ত করার চেষ্টা, এর ফলে আত্মার ভেতরে ঠিক কী ধরনের বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া ঘটে? এই প্রক্রিয়ার ফলে যা ঘটে তাকে আধ্যাত্মিক পরিভাষায় বলা হয় বিকর্ম বিনাশ। বিকর্ম বিনাশ মানে অতীতের পাপ ধ্বংস হওয়া? ঠিক তাই, অতীতের জমা হওয়া নেতিবাচক কর্ম বা পাপের ধ্বংস। প্রচলিত দুনিয়ায় মানুষ মনে করে যে বাইরের তীর্থস্নান করলে বা নদীর জলে ডুব দিলে হয়তো পাপ ধুয়ে যায়। হ্যাঁ, অনেকেই তো এটা বিশ্বাস করেন। কিন্তু একটু যুক্তি দিয়ে ভাবলেই বোঝা যায়, জল তো শুধু শরীরের বাইরের অংশ পরিষ্কার করতে পারে।
আত্মার গহীনে, মনের অবচেতনে যে জন্মান্তরের ময়লা বা নেতিবাচক প্রবৃত্তি জমে আছে, তা কোনো নদীর জল দিয়ে ধুয়ে ফেলা কি সম্ভব? কখনোই না। মনের ময়লা তো আর জল দিয়ে ধোয়া যায় না। একদম না। এর জন্য প্রয়োজন স্মরণের রুহানি কিরণ, যা সরাসরি চেতনার স্তরে গিয়ে কাজ করে। মুরলিতে এই পরিশুদ্ধির জায়গাটিতে সোনার খুব সুন্দর একটা রূপক দেওয়া হয়েছে। সোনার রূপক? হ্যাঁ, ওই খাদ মেশানো সোনার বিষয়টা তো। হ্যাঁ, খনি থেকে যখন কাঁচা সোনা তোলা হয় তখন তাতে প্রচুর খাদ বা অশুদ্ধি মেশানো থাকে। সেই কাঁচা সোনাকে ২৪ ক্যারেট খাঁটি সোনায় পরিণত করার একমাত্র উপায় হল তাকে আগুনের তীব্র তাপে পোড়ানো। খুব সুন্দর একটা তুলনা। এখানে দুটো আগুনের একটা দারুণ বৈপরীত্য আছে। দুনিয়ার মানুষ আজ পুড়ছে বিকারের আগুনে, যাকে মুরলিতে কামচিতা বলা হয়েছে। সেটা হতে পারে রাগ, লোভ বা অহংকারের আগুন। এই আগুনে পুড়ে সবাই কেবল দুঃখ আর অশান্তিই পাচ্ছে। চারদিকে শুধু অশান্তি। কিন্তু অন্যদিকে রয়েছে জ্ঞান চিতা বা যোগ অগ্নি, যা আত্মাকে সম্পূর্ণ শুদ্ধ করে। আর জানেন তো, এই যোগ অগ্নির কাজটা খুব বাস্তব এবং মনস্তাত্ত্বিক। একটু বুঝিয়ে বলবেন? যোগ অগ্নি মানে তো আর আক্ষরিক অর্থে কাঠ ঝেলে আগুন পোহানো নয়। যখন পুরনো কোনো বদভ্যাস, যেমন ধরুন তীব্র রাগ বা অহংকার ছাড়ার চেষ্টা করা হয়, তখন মনের ভেতর একটা প্রবল ঘর্ষণ বা জ্বালা অনুভূত হয়। হ্যাঁ, সেটা তো হয়। ছাড়তে খুব কষ্ট হয়। ধরুন কেউ আপনাকে খুব অপমানজনক কথা বলছে, অথচ উত্তর না দিয়ে শান্ত থাকার যে সিদ্ধান্ত, সেটা আমাদের অহংকারে প্রচণ্ড আঘাত করে। ভেতর একটা কসমকষ, একটা পুরনো পরিচিত স্বভাবকে ভেঙে ফেলার যন্ত্রণা শুরু হয়। উফ, ঠিক বলেছেন। মনে হয় যেন ভেতরটা জ্বলে যাচ্ছে। এই যে ভেতরের অহংকার বা ইগোর পুড়ে যাওয়ার যন্ত্রণা, এটাই হলো যোগ অগ্নির আসল উত্তাপ। এই আগুনেই আত্মার সমস্ত খাত পুড়ে ছাই হয়ে যায় এবং আত্মা তার আদি ও শতপ্রধান পবিত্র স্বরূপে ফিরে আসে। সত্যপ্রধান স্বরূপ, এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। কারণ অনেক সময় এই শব্দগুলো শুধু তত্ত্বগত হয়ে যায়। সত্যপ্রধান মানে কি শুধুই একটা পবিত্র অবস্থা, নাকি এর কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। সত্যপ্রধান হল চেতনার এমন একটা স্তর যেখানে কোনো দ্বন্দ্ব নেই, কোনো মিশ্রণ বা খাদ নেই। কোনো দ্বন্দ্ব নেই? না, এটা হলো আত্মার একেবারে আসল অকৃত্রিম রূপ, যেখানে চিন্তা, কথা এবং কর্মের মধ্যে সম্পূর্ণ সামঞ্জস্য থাকে। বাহ! মানে যা ভাবছি সেটাই বলছি আর সেটাই করছি। একদম তাই। কিন্তু যোগ অগ্নিতে পুড়ে সত্যপ্রধান অবস্থায় ফিরে যাওয়ার জন্য তো সবার আগে প্রয়োজন ভগবানকে সঠিকভাবে চেনা। ভুল জায়গায় মনসংযোগ করলে তো আর সঠিক স্মরণ হবে না, যোগ অগ্নিও প্রজ্বলিত হবে না। আর ঠিক এই জায়গাতেই মুরলি আমাদের সতর্ক করে। দুনিয়াতে ভগবানের পরিচয় নিয়ে দুটি সবচেয়ে বড় ভুল প্রচলিত আছে বলে আমরা দেখি। হ্যাঁ, বিশাল দুটো ভুল। প্রথমটি হল ভগবানকে সর্বব্যাপী বা কণায় কণায় বিরাজমান মনে করা। কিন্তু একটু ভাবলে দেখা যাবে এই ধারণাটা আসলে মন সংযোগের পথে একটা বড় বাধা। ঠিক তাই। সর্বব্যাপী ধারণায় মন আসলে চারদিকে ছড়িয়ে যায়। যোগ মানে হলো যুক্ত হওয়া, একটা সম্পর্ক তৈরি করা। এখন যদি সবখানেই ভগবান থাকেন, তাহলে আমি কার কাছে যাব, কার সাথে সম্পর্ক করব? একটা টেবিল, একটা পাথর বা মেঘের সাথে তো আর পিতা বা বন্ধুর সম্পর্ক করা যায় না। হা, ঠিক বলেছেন। মেঘের সাথে তো আর কথা বলা যায় না। এর জন্য একটা নির্দিষ্ট কেন্দ্র বা বিন্দু প্রয়োজন। ভগবান সর্বব্যাপী এই ধারণা আত্মাকে পরমাত্মার সাথে মিলনের যে ব্যক্তিগত পরম সুখ, তা থেকে পুরোপুরি বঞ্চিত করে দেয়। আর দ্বিতীয় বড় ভুলটি হল সত্যযুগের প্রথম রাজকুমার শ্রীকৃষ্ণকে গীতার ভগবান মনে করা। শ্রীকৃষ্ণ তো সেই পূর্ণ পবিত্র আত্মা, যিনি নিজের রুহানি পুরুষার্থের ফল হিসেবে সত্যযুগের ঐশ্বর্য বা প্রালব্ধ ভোগ করছেন। হ্যাঁ, তিনি তো ফল ভোগ করছেন। যিনি এই রাজযোগের জ্ঞান দিয়ে আত্মাকে শ্রীকৃষ্ণের মতো দেবতা বানাচ্ছেন, সেই জ্ঞানদাতা তো নিশ্চয়ই শ্রীকৃষ্ণের চেয়েও উচ্চতর কেউ হবেন, কারণ জ্ঞানদাতা সর্বদাই উচ্চতর হন। একদমই তাই। আর এই পরিচয়ের প্রসঙ্গেই আমি সেই বা সোহম তত্ত্বের প্রকৃত অর্থ বোঝা খুব জরুরি। সোহম তত্ত্ব। হ্যাঁ, প্রচলিত দুনিয়ায় অনেকেই মনে করে যে আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, বা আত্মাই আধ্যাত্মিক সাধনার একটা পর্যায়ে গিয়ে স্বয়ং ভগবান হয়ে যায়। হ্যাঁ, অনেকে এটা বিশ্বাস করেন। কিন্তু মুরলীর জ্ঞান এটা স্পষ্ট করে যে আত্মা কখনই পরমাত্মা হতে পারে না। এই আমি সেই কথার আসল অর্থ হল চক্রের জ্ঞান। চক্রের জ্ঞান মানে ওই 4টে যুগের চক্রের কথা বলছেন? ঠিক ধরেছেন।
আত্মা নিজেই পূর্বে সূর্যবংশী দেবতা ছিল, তারপর সময়ের সাথে সাথে চন্দ্রবংশী ক্ষত্রিয় হয়েছে, এরপর বৈশ্য এবং সবশেষে শূদ্র বা পতিত অবস্থায় এসে পৌঁছেছে। এটি চেতনার অবক্ষয়ের একটি স্বাভাবিক চক্র। মানে চেতনার স্তর নিচে নামছে। কিন্তু এই চক্রের কোনো পর্যায়েই আত্মা ভগবান হয়ে যায় না। আত্মা এবং পরমাত্মারই পার্থক্যটা পরিষ্কার থাকা নিরন্তর স্মরণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই যে সূর্যবংশী, চন্দ্রবংশী বা চেতনার অবক্ষয়ের কথা বলা হলো, এগুলো শুনতে তো খুব গভীর দর্শন মনে হয়, কিন্তু আসল চ্যালেঞ্জ তো অন্য জায়গায়। কোথায়? এই গভীর তত্ত্বগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় কিভাবে, বিশেষ করে গৃহস্থ জীবনে? এটা একটা বড় চ্যালেঞ্জ। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে যখন এমন মানুষদের সম্মুখীন হতে হয় যারা হয়তো খুব রাগী বা নেতিবাচক, তখন কিভাবে এই জ্ঞান কাজে লাগবে? ধরুন অফিসে বস খুব বকাঝাকা করছেন বা পরিবারের কেউ সারাক্ষণ শুধু অভিযোগ করছেন। সেখানে ওই মুহূর্তটাতে ওই মানুষটির দেহ, তার নাম, তার রূপ এসব থেকে নিজেকে আলাদা রাখা কিভাবে সম্ভব? ওই মুহূর্ত তো আমাদের অহংকার ফোঁস করে উঠতে চায়। হ্যাঁ, এটা খুবই বাস্তব একটা সমস্যা। আর এর সমাধান লুকিয়ে আছে রুহানি দৃষ্টি বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির মধ্যে। রুহানি দৃষ্টি এটা কিভাবে কাজ করে? এটাকে একটা ডাক্তারের রূপক দিয়ে খুব সহজে বোঝা যায়। ধরুন, একজন ডাক্তার হাসপাতালে ডিউটি করছেন, তার সামনে একজন রুগী ব্যথায় ছটফট করছে আর যন্ত্রণার চোটে চিৎকার করে ডাক্তারকেই গালি দিচ্ছে। ডাক্তার কি তখন সেই রোগীর ওপর রেগে গিয়ে তাকে পাল্টা গালি দেন? না, কখনোই না। ডাক্তার তো উল্টে তাকে সাহায্য করেন। ঠিক, কারণ ডাক্তার জানেন যে রোগীটি নিজের সুস্থ স্বাভাবিক অবস্থায় নেই, তার ভেতরের রোগটা বা যন্ত্রণাটা তাকে দিয়ে এমন আচরণ করাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে বা সংসারে এই রুহানি ডাক্তারের ভূমিকা পালন করাটা কি অনেক সময় অহংকারকে দমন করা বা অন্যকে ছোট করে দেখার মতো মনে হতে পারে না? অন্যকে ছোট করে দেখা মানে? মানে আমি খুব জ্ঞানী আর সামনের মানুষটা অসুস্থ, এমন একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স বা ভাব চলে আসার তো সম্ভাবনা থাকে, তাই না? এখানেই দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতাটা বুঝতে হবে। এটা কোনো অহংকার বা অন্যকে ছোট করা নয়, বরং এটা হলো গভীর সহানুভূতি বা এমপ্যাথি। সহানুভূতি। হ্যাঁ, দৈনন্দিন জীবনে যখন কেউ খারাপ ব্যবহার করে, তখন রোহানি দৃষ্টি দিয়ে দেখার অর্থ হল এই সত্যটা উপলব্ধি করা যে সামনের মানুষটি আসলে একটি দুর্বল আত্মা, যে বিকাররূপী অসুখের প্রভাবে কষ্ট পাচ্ছে। বুঝতে পারছি। তার রাগ বা নেতিবাচকতা তার নিজের ভেতরের যন্ত্রণারই বহিঃপ্রকাশ মাত্র। সে নিজেই নিজের রাগের আগুনে পুড়ছে। যখন এই সহানুভূতি নিয়ে কাউকে দেখা হয়, তখন তাদের আচরণ ব্যক্তিগতভাবে আঘাত করতে পারে না। রাগের বদলে তখন তাদের প্রতি করুণা অনুভব হয়। দারুণ বলেছেন। রাগের বদলে করুণা। এটা অহংকার দমনের বিষয় নয়, এটা হলো পরিস্থিতির পেছনের সত্যটাকে দেখতে পাওয়া। এই রুহানি দৃষ্টি যদি সর্বদা বজায় রাখতে হয়, তবে নিজেদের নিজস্ব অহংকার বা ইগোকে তো একটু সরিয়ে রাখতেই হবে। কারণ অহংকার থাকলে তো সবসময় প্রমাণ করার একটা তাগিদ থাকে যে আমি ঠিক। একদম ঠিক কথা বলেছেন। আর এই জায়গাটিতেই মুরলির বরদান খুব স্পষ্টভাবে আমাদের সতর্ক করে দেয়। বরদানে শ্রীমত, মন্মত এবং পরমত এই তিনটির মধ্যে পার্থক্য করা হয়েছে। এই তিনটের পার্থক্যটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। নিশ্চয়ই, শ্রীমত হল পরম পিতার সরাসরি শ্রেষ্ঠ নির্দেশ বা গাইডেন্স। মনমত হল আমাদের নিজস্ব স্বল্পজ্ঞানী বুদ্ধির অহংকার, যেখানে বারবার মনে হয় আমি যা বুঝছি বা আমার ইনটিউশন যা বলছে সেটাই একদম ঠিক। হ্যাঁ, এই আমারটাই ঠিক, এই রোগটা তো সবারই আছে। আর অনেক সময় এই মনমত এতই সূক্ষ্ম হয় যে আমরা বুঝতেও পারি না কখন আমরা নিজেদের অহংকারকেই ঈশ্বরের নির্দেশ বলে চালিয়ে দিচ্ছি। এটা তো খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আর পরমত? পরমত হল চারপাশের মানুষদের অন্ধ অনুকরণ করা বা দুনিয়া যা বলছে তাতে প্রভাবিত হওয়া। সমস্যাটা শুরু হয় তখন যখন ঈশ্বরের নির্দেশের বা শ্রীমতের সাথে নিজেদের এই বুদ্ধি বা মনমত মিশিয়ে ফেলা হয়। ভেজাল মেশানোর মতো আর কি। ঠিক তাই, যেই মুহূর্তে এই ভেজালটা ঘটে তখনই রুহানি আয়ের গতি একদম থেমে যায়। তাই অব্যক্ত ইশারাতে বলা হয়েছে যে প্রকৃত জয় মানে এই নয় যে বাইরের পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারা গেল কিনা। দুনিয়াতে জয় বলতে আমরা বুঝি সবকিছু নিজের কন্ট্রোলে রাখা। হ্যাঁ, বাইরের সবকিছু নিয়ন্ত্রণ করাকেই মানুষ জয় ভাবে। কিন্তু আধ্যাত্মিক পথে প্রকৃত জয় হল নিজের চারপাশের প্রবল ঝড়ের মধ্যেও
নিজের শান্ত সুস্থিতি বা ভেতরের অবিচলিত অবস্থাকে বজায় রাখা। পরিস্থিতি বাইরে যতই প্রতিকূল হোক না কেন, অফিস বা সংসারের চারপাশের পরিবেশ যতই অশান্ত হোক না কেন, মন যেন কিছুতেই তার ভারসাম্য না হারায়। ভেতর থেকে অবিচলিত থাকতে পারাই হল আসল আধ্যাত্মিক বিজয়। একদম সত্যি কথা। যদি পুরো বিষয়টার একটা সারমর্ম টানা যায়, তাহলে দেখা যাবে এই আধ্যাত্মিক যাত্রাটা শুরু হচ্ছে ওই ভেতরের নীরবতা থেকে, মনের ওই ৬০,০০০ চিন্তার ট্রাফিক জ্যাম থামিয়ে। হ্রদের শান্ত জলের মতো। ঠিক সেই নীরবতা থেকে শিখতে হচ্ছে কিভাবে কর্মযোগী হয়ে ওঠা যায়, ড্রামার অজুহাত না দিয়ে। তারপর ঈশ্বরের সঠিক পরিচয় জেনে যোগ অগ্নির মাধ্যমে নিজেদের জন্মজন্মান্তরের আত্মিক খাত পোড়ানোর কাজটা করতে হচ্ছে। আর এই সব কিছুর প্রয়োগ ঘটছে আমাদের প্রতিদিনের জীবনে। হ্যাঁ, গৃহস্থ জীবনের কোলাহলের মাঝে। সেখানে রুহানি দৃষ্টি বজায় রেখে মনমতকে সরিয়ে শ্রীমতের ওপর চলে আমরা বিশ্ব কল্যাণের এক বিশাল কারিগর হয়ে উঠছি। কি চমৎকার এবং ধারাবাহিক একটা রুহানি যাত্রা। সবশেষে একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, বলুন। আমরা সারা জীবন শান্তি প্রতিষ্ঠার জন্য কত কথা বলি, কত তর্ক করি, কত কিছু বোঝানোর চেষ্টা করি, কিন্তু একটি শব্দ উচ্চারণ না করে, কারোর সাথে কোনো তর্কে না জড়িয়ে, শুধু নিজের ভেতরের শান্ত এবং অবিচলিত সুস্থিতি বজায় রেখে আমরা কি পারি না এই অশান্ত এবং প্রবল কোলাহলপূর্ণ বিশ্বে শান্তির প্রকম্পন ছড়িয়ে দিতে? অবশ্যই পারি। ভেবে দেখলে অবাক হতে হয়, আমাদের এই গভীর নীরবতা এবং অবিচলিত আধ্যাত্মিক উপস্থিতি হয়তো এই বিক্ষিপ্ত পুরো বিশ্বের জন্য সবচেয়ে শক্তিশালী এবং কার্যকারী ওষুধ হয়ে উঠতে পারে। সত্যিই তাই। খুব সুন্দর একটা ভাবনার জায়গা তৈরি করে দিলেন। ওম শান্তি। ওম শান্তি।